বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা ইউনূসের ৮ নম্বর রুকু থেকে পড়ব। আমরা পড়ছিলাম হযরত মূসা আলাইহিস সালামের যে ঘটনা, তিনি যে ফেরাউনের কাছে গিয়েছেন সেই ঘটনাটার বর্ণনা কোরআনে যেভাবে এসেছে আমরা সেটাই পড়ছিলাম। একটু দেখি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। ফেরাউন ঈমান আনে নাই, মূসার উপরে ঈমান আনে নাই, ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, শুধু তার কওমের, মানে হযরত মূসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ, তার মূসা আলাইহিস সালামের কওমের কিছু সন্তান। মানে এত আলামত দেখে, এতগুলো মুজিজা দেখেও বনি ইসরাইলের কিছু সন্তান ছাড়া আর কেউ ঈমান আনে নাই। তো আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম, মানে ফেরাউনের পক্ষ থেকে একটা ভয় ছিল, ফেরাউনের পক্ষ থেকে তাদেরকে শাস্তি দিবে, যেমন জাদুকরদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, ভয়ঙ্কর শাস্তি। কিন্তু সবার মনের জোর তো একরকম না। তো অনেকে হয়তো ঈমান আনতে চাইতো, কিন্তু ঈমান আনতে ব্যর্থ হইতো, পারতো না। এবং কিছু মানুষ ছিল গুপ্ত, মানে কিছু মানুষ ফেরাউনের, যেমন হযরত আসিয়া আলাইহিস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, তিনি মুমিন ছিলেন, কিন্তু তার স্বামীর কাছে অনেক দিন অজানা ছিল, এক পর্যায়ে তিনি জেনে যান। একইভাবে ফেরাউনের সভাসদের এক ব্যক্তির কথা আছে, যিনি মুমিন ছিলেন, কিন্তু তার ঈমানটা গোপন ছিল। তো এরকম কিছু মানুষ ছিলেন, কিন্তু মোটা দাগে এই বনী ইসরাইলের কিছু লোক, এরা ঈমান আনছে মূসা আলাইহিস সালামের উপরে, এত নিদর্শন দেখার পরেও। وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ। ফেরাউন ছিল জমিনের মধ্যে, আলিন ফিল আরদ, মানে জমিনের মধ্যে ফেরাউন অহংকারী ছিল, এবং সে ছিল সীমা লঙ্ঘনকারী, পরাক্রমশালী এবং সীমা লঙ্ঘনকারী। আলিন ফিল আরদ, সে খুব অহংকারী ছিল এবং ফাসাদ সৃষ্টিকারী ছিল জমিনে, এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, যারা বাড়াবাড়ি করে। যেমন সে হলো রবের ইয়ে করছে, সে বলছে আমি রব, আনা রাব্বুকুমুল আলা। তো সুতরাং এই ফেরাউনকে আল্লাহ তাআলা বলছেন যে সে ছিল জমিনে ফাসাদ সৃষ্টিকারী, অহংকারকারী এবং সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। মুসা বলেছিলেন, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহতে ঈমান এনে থাকো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও, তবে তোমরা তারই উপর নির্ভর করো। মানে ফেরাউনের ভয়ে তারা যেহেতু ভীত ছিল এবং তারা খুব জবুথবু অবস্থায় থাকতো, তো মূসা আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন যে, তিনি দেখলেন যে মুমিনরা ফেরাউনের ভয়ে ভীত। তিনি তখন তাদেরকে বললেন, যদি আল্লাহ তাআলার, মানে যদি তোমরা আল্লাহ তাআলাকে সত্যায়ন করে থাকো, তার আয়াতকে সত্যায়ন করে থাকো, তোমাদের যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আল্লাহর উপর ঈমান থাকে, তাহলে ফালাইহি তাওয়াক্কালু, তাহলে তার উপরেই তোমরা তাওয়াক্কুল করো, তোমরা ভরসা করো। ইন কুনতুম ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো, যদি তোমরা আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে থাকো।
فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين। তখন তারা বলল যে ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তারা তখন বলল যে আমরা আল্লাহর উপর আমরা হলো ভরসা করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আপনি এই জালেম সম্প্রদায়ের জন্য পরীক্ষার উৎপীড়নের পাত্র যেন না বানান। জালেম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র যেন তিনি আমাদেরকে না বানান। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে আপনি যেন মুক্তি দান করেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, আপনি যেন আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়নের বা নির্যাতনের পাত্র না বানান, এবং আমাদেরকে আপনি আপনার রহমতে আপনি আমাদেরকে মুক্তি দেন এই জালেম সম্প্রদায় থেকে। তো তারা এখানে তার জুলুম থেকে তারা আত্মরক্ষা করতে চাইছে বা তাদের রক্ষা পাওয়ার তারা দোয়া করছে। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا, আমি মুসা আলাইহিস সালামের কাছে মুসার কাছে আমি ওহী করলাম তার ভাই সহ তার কাছে যে তাবাওয়া লিকাউমিকুমা, তোমরা মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে ইবাদত গৃহ বানাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, মানে তোমরা ওয়াহাইনা ইলা মুসা ওয়া আখি আন তাবাওয়া লিকাউমিকুমা বিমিসরা বুয়ুতান, মানে একটা হলো নামাজের জন্য একটা ঘর বানাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ, এবং সেই তোমাদের ঘরকে ওইটাকে নামাজের জায়গা বানাও, ওই ঘরটাকে নামাজের জায়গা বানাও যেখানে তোমরা নামাজ পড়বে ভয়ের সময়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে কানু খাইফিন, তারা ছিল ভীত, এই কারণে তাদেরকে নিজেদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানে ইজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ, মানে তোমাদের ঘরে নামাজ আদায় করো। ওয়াওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাউমিকুমা বিমিসর বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাহ। ইবনে আব্বাস এই জায়গার এই আয়াতের ব্যাখ্যা বলছেন যে এখানে তাদেরকে মূলত তাদের ঘরে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আকিমুস সালাহ, এবং বলা হয়েছে তোমরা নামাজ আদায় করো যেভাবে মানে ফরজ নামাজ ফি আওকাতিহা, তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্ত এবং রোকন সহ পরিপূর্ণভাবে। তো তার মানে নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েম করা, যেহেতু তাদের ঘরে তাদেরকে নামাজ পড়তে বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে আকিমুস সালাহ। তো নামাজ কায়েম করা মানে হলো যে তোমরা নামাজ পড়ো, তারা সবাই ব্যক্তিগতভাবে নামাজ পড়বে, কিন্তু বলা হয়েছে আকিমুস সালাহ। ইকামাতুস সালাহ মানে হলো যে নামাজ আদায় করো। এটার মধ্যে আমাদের দেশে যেহেতু কায়েম করা এটাকে প্রতিষ্ঠা করার অর্থে অনেকে বুঝেন, আমাদের দেশে এটা প্রচলিত আছে, এই কারণে মানুষ নামাজ কায়েম করা বলতে বুঝে যে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। তো এই অর্থটা, এবং এটার কিছু রাজনৈতিক ব্যবহারও আছে, তো এটা ঠিক না। আকিমুস সালাহ মানে হলো যে তোমরা নামাজ আদায় করো, মানে আরবি ভাষারীতিতে এই অর্থই আসে, নামাজ কায়েম করা অর্থটা আসে না। তো ইজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে তোমরা সুসংবাদ দাও তাদের যে তারা তাদের শত্রুর উপর বিজয়ী হবে, এই সুসংবাদ তুমি তাদেরকে দাও। তো এখান থেকে আমরা যে শিক্ষা বা নির্দেশনা আমরা এই আয়াতগুলো থেকে পাই, একটা হলো যে আমরা প্রথম যেটা পড়লাম, যে আয়াতটা পড়লাম যে ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, ৮৩ নম্বর আয়াত। এই আয়াতের থেকে আমরা বুঝতে পারি যে সত্যের আহ্বানে
প্রথম অবস্থায় কম লোকই সাড়া দেয়। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে বহু সংখ্যক মুজিজা দান করা সত্ত্বেও প্রথমে তার প্রতি অল্প লোক ঈমান আনছে। আর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনাও দেওয়া হয়েছে। মানে হযরত মূসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম তার দাওয়াতে যে অল্প কিছু লোক ঈমান আনছিল এতগুলো মুজিজা দেখার পরেও, তো এটা বলে নবীজিকেও সান্ত্বনা দেওয়া হয়েছে। এই দুইটা বিষয়। এরপরে 84 নম্বর আয়াতে এখানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর সকল অবস্থায় তাওয়াক্কুল করার শিক্ষা দেওয়া হয়েছে। আর ঈমানের দাবি হলো তাওয়াক্কুল করা বা আল্লাহর উপর ভরসা করা। তো এই আয়াতে মূসা আলাইহিস সালাম বলছেন যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা মুসলমান হয়ে থাকো, এবং এটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো এটা থেকে বোঝা যায় যে কেউ যদি মুমিন হয় তাহলে তার উচিত তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা। তো এই দুইটা বিষয় এখান থেকে বোঝা যায়। 85 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে শত্রুর নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা উচিত। এই দোয়া করার শিক্ষা এখানে দেওয়া হয়েছে। আর দোয়া করার আগে তাওয়াক্কুলের কথা উল্লেখ করা থেকেও বোঝা যায় যে দায়ী বা মানে হলো যে দাওয়াত দিবে মানুষকে দিনের দিকে, তার উচিত তাওয়াক্কুলের উপর তার দোয়াকে মানে তাওয়াক্কুল করা এবং দোয়া করা, এটা তার একটা কর্তব্য। আল্লাহর নামের উসিলায় দোয়া করার শিক্ষাও এখানে দেওয়া হয়েছে। যেমন এই জায়গায় তারা বলছেন যে ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, মানে লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। তো আল্লাহর যে রহমত, সেই রহমতের সাহায্যে আল্লাহ তাআলার দয়া প্রার্থনা করা হয়েছে বা এটার উসিলায়। তো এইভাবে আল্লাহর নামের উসিলায় দোয়া চাওয়ার শিক্ষাও এখান থেকে পাওয়া যায়। এরপরে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলার রহমতের উসিলায় দোয়া চাওয়ার শিক্ষা এখান থেকে আমরা পাই। আল্লাহ তাআলার রহমতের উসিলায় এখানে দোয়া চাওয়া হয়েছে। 87 নম্বর আয়াতে বনী ইসরাইলকে প্রথম দিকে হিজরত করতে নিষেধ করা হয়েছিল। এটা বোঝা যায় বনী ইসরাইলের জন্য স্বাভাবিকভাবে মসজিদে নামাজ আদায় করার বিধান ছিল। রাস্তায় অসুবিধা বা অন্য কোনো ভয়ভীতি থাকলে ঘরে নামাজ আদায় করা জায়েজ আছে, তবে বিনা ওজরে জায়েজ নাই। মানে তাদেরও মসজিদে নামাজ আদায়ের কথা ছিল, কিন্তু আপনার ভয়ের সময়ে যেহেতু তারা সমস্যায় পড়ছে, এই কারণে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে মসজিদ ছেড়ে ঘরে নামাজ আদায় করার। আচ্ছা, এরপরে পরের আয়াতগুলো আমরা দেখি। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه وقال موسى يا قوم وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه أي زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا। তো এখানে মুসা আলাইহিস সালাম বদদোয়া করলেন। দীর্ঘদিন তাদেরকে দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু লোক ঈমান আনলো, আর কেউ ঈমান আনলো না। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম প্রথম বললেন যে আপনি তাদেরকে, ফেরাউনকে আপনি এবং তাদের জাতির যে ধনী লোকরা মানে উচ্চবিত্ত, তারপরে হলো আপনার হলো যারা ক্ষমতাবান, তাদেরকে আপনি হলো জিনাত দিছেন, দুনিয়ার জিনাত, দুনিয়ার ধন সম্পদ দিছেন, এবং প্রচুর তাদেরকে ধন সম্পদ আপনি বিভিন্ন দুনিয়ার ভোগ বিলাস আপনি তাদেরকে দিছেন। তো এটা কি আপনি এই কারণে দিছেন যে এর পরিণতিতে তারা মানুষকে পথভ্রষ্ট করছে আপনার রাস্তা থেকে। রব্বানা লিউযিল্লু আন সাবিলিক, এই যে তাদেরকে আপনি এত সম্পদ দিলেন, এটার ফল কি হচ্ছে? এই লামটা হলো লামে আকেবা। আকেবা মানে এটা পরিণতি, যে রব্বানা লিউযিল্লু আন সাবিলিক, এর পরিণতিতে তারা হলো এটা দিয়ে তারা মানুষকে আপনার দিন থেকে
আপনার আনুগত্য থেকে, আপনার তাওহীদ থেকে তারা মানুষকে ফেরাচ্ছে। রাব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, এরপরে মুসা আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করলেন যে তাদের ধন সম্পদ আপনি ধ্বংস করে দেন, এবং ওয়াশদুদ আলা কুলুবিহিম, এবং তাদের অন্তর আপনি মোহর মেরে দেন তাদের অন্তরের উপরে, এবং তাদের অন্তর যেন ইমানের জন্য না খোলে এরকম ভাবে মোহর মেরে দেন। তো ইবনে আব্বাস এখানে বলছেন যে তাদের ইমান থেকে বঞ্চিত করে দেন, তাদেরকে, এই জালেমরা যে দীর্ঘদিন মানুষকে অত্যাচার করছে এবং মানুষকে তারা নিজেরাও সত্যের পথে আসে না এবং অন্যদেরকেও সত্যের পথে আসতে বাধা দিয়ে রাখছে। মুসা আলাইহিস সালাম বলছেন, প্রথম বলছেন যে ইতমিসা আলা আমওয়ালিহিম, তাদের সম্পদ আপনি ধ্বংস করে দেন সব, এবং ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাব আল আলিম, এবং তাদের অন্তর আপনি শক্ত করে দেন যেন তারা ঈমান না আনে, হাত্তা ইয়ারাউল আযাব আল আলিম, এই মানে হলো যে তারা আযাব দেখার আগে, আযাব দেখার আগে তারা ঈমান আনবে না। তো তারা যেহেতু একদম সীমা লঙ্ঘন করছে, কঠিনভাবে তারা যেহেতু তার এই যে মুসা আলাইহিস সালামের বিরোধিতা এবং সত্যের বিরোধিতা অবতীর্ণ হয়েছে, এই কারণে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়া করছেন। তো যেহেতু মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, এবং মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যেহেতু মুসা আলাইহিস সালাম দোয়া করছেন এবং হারুন আলাইহিস সালাম আমিন বলছেন, তো এই কারণে তাদের দুইজনের দিকে নিসবত করা হয়েছে, যে তাদের দুইজনের রব্বানা, হে আমাদের রব বলে তাদের দুইজনের দিকেই সম্পর্কিত করা হয়েছে, মানে তারা দুইজন মিলে এই দোয়াটা করছেন। আচ্ছা, قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। তখন আল্লাহ তাআলা বললেন, قد أجيبت دعوتكما, তোমাদের দোয়া কবুল করা হলো, তোমাদের দুইজনের দোয়া কবুল করা হলো। قال قد أجيبت دعوتكما, তোমাদের দুইজনের দোয়া কবুল করা হলো। ফাস্তাকিমা, সুতরাং তোমরা দ্বীনের উপরে কায়েম থাকো, তোমরা যে দোয়া করছো সেটা আমি কবুল করছি, তোমরা দ্বীনের উপরে তোমরা কায়েম থাকো, তোমরা তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা সেটার উপর কায়েম দায়েম থাকো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, এবং তোমরা যেন তাড়াহুড়া এবং তোমরা যেন হলো মূর্খদের মতো কোনো রকম পথে তোমরা চলে না যাও, এরকম কোনো পন্থা অবলম্বন না করো, যে আমি ওয়াদা করলাম যে এটা হবে, কিন্তু তোমরা এটা নিয়ে তাড়াহুড়া করো না, যারা জানে না, যারা অজ্ঞ, তাদের মতো তোমাদের আচরণ যেন না হয়, তোমরা যেন এরকম কোনো পন্থা গ্রহণ না করো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। তো তাবারি এখানে বলেন যে বর্ণিত আছে এরপরে এই দোয়ার পরে 40 বছর পরে আল্লাহ তাআলা এই দোয়ার কবুল করছেন। আমরা তো ব্যস্ত হয়ে যাই, মানে আমরা যে কোনো দোয়া করে আমরা বলি যে কেন এখনো কবুল হয় না, কেন এখনো কবুল হয় না, এটা তো মানে আমরা এখন 2 দিন পরে কি 1 বছর পরে কি আমরা সেই সময়, আমরা সেই মাসে, সেই সপ্তাহে আমরা এটা চাই। কিন্তু আল্লাহ তাআলা এই যে নবীর দোয়া, নবী দোয়া করছেন, আল্লাহ তাআলাও কবুল করছেন, কিন্তু তিনি ফেরাউনের জনগোষ্ঠীকে আরো 40 বছর তিনি সুযোগ দিয়েছেন। তো এই 40 বছর পরে এরপরে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে। তো এইখান থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথম আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো যে পার্থিব জীবনের ধন সম্পদের ব্যাপারে সাবধান থাকা উচিত, কারণ এটা গোমরাহির উৎস হতে পারে। মানে আল্লাহ তাআলা যদি ধন সম্পদ দেন, আমাদেরকে যদি সুখ সমৃদ্ধি দেন, এটা যেন আমাদের গোমরাহির কারণ না হয়, এটা যেন আমাদের যেন আপনার ভালো আমলের কারণ হয়, আল্লাহর কাছে আরো প্রিয় হওয়ার কারণ হয়, সেটা চেষ্টা করা উচিত। যেমন হাদিসে আছে যে 2 জন ব্যক্তিকে ঈর্ষা করা যায়, এর মধ্যে একজন হইল যাকে আল্লাহ সম্পদ দিছেন এবং সেই সম্পদ ভালো পথে আল্লাহ তাআলার আনুগত্যের পথে দান করার তৌফিক দিছেন। তো সুতরাং আল্লাহ তাআলা যখন ধন সম্পদ দান করেন সেটা যেন আমাদের দুর্ভাগ্যের কারণ না হয়, সৌভাগ্যের কারণ হয়, এই চেষ্টা আমাদের করা উচিত।
কাফের মুশরিকদের জন্য বদদোয়া করা এটা জায়েজ আছে। কেউ যদি জালেম হয় বিশেষত, তাহলে তার জন্য বদদোয়া করাটা এটা জায়েজ আছে। আযাব প্রত্যক্ষ করার পরে আর ইবাদত কবুল হয় না, যেমন ঈমানও কবুল হয় না। যেমন মুসা আলাইহিস সালাম এখানে বলছেন যে হাত্তা ইয়ারাউল আযাব আল আলিম, আযাব দেখে ফেলার পরে তখন তো আর ইবাদত কবুল হবে না। যেমন ফেরাউন হলো ঈমান আনছিল, কিন্তু তার ঈমান গ্রহণ করা হয়নি। এরপরে আপনার 79 নাম্বার আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো দাওয়াতের কাজে অটল থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যে তোমরা দাওয়াত দিয়ে যাও মানুষকে। মানুষ গ্রহণ করতেছে না, মানুষ হলো তাদের পথে চলতেছে, চলুক, তোমরা দাওয়াত দিয়ে যাও, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশনা। এবং দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা এটা নিয়ম না। আল্লাহ তাআলা তার হিকমত অনুযায়ী যথাসময়ে দোয়া কবুল করবেন। এবং আল্লাহ তাআলা এখানে খুব স্পষ্ট করে বলছেন যে ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, অজ্ঞদের মতো তোমরা যেন তাড়াহুড়া না করো, তোমরা যেন অজ্ঞদের পথ গ্রহণ না করো। তো সুতরাং দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করা এটা ঠিক না, বরং আল্লাহ তাআলা তার হিকমত অনুযায়ী তিনি দোয়া কবুল করেন। আর জাহেল, অজ্ঞ এবং গোমরা লোকদের অনুসরণ করা যে নিষিদ্ধ, সেটা যে ভালো মানুষের কাজ না, এটাও এখান থেকে স্পষ্ট হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপরে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, এরপরে আরো অনেক ঘটনা ঘটছে। 40 বছরে নীল নদ দিয়ে, লোহিত সাগর দিয়ে অনেক পানি প্রবাহিত হয়েছে, অনেক কিছু হয়েছে। মানে তাকে সত্যের পথে নিয়ে আসার অনেক চেষ্টা করা হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে। এরপরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিজরত করার নির্দেশ দিয়েছেন, এবং তিনি যখন তাদেরকে নিয়ে চলে যাচ্ছেন, তখন ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদেরকে ধাওয়া করছে যে আজকে তাদের সবাইকে নিশ্চিহ্ন করে ফেলা হবে, তাদেরকে আমরা আজকে একেবারে তাদের জমিন থেকে নির্মূল করে ফেলবো। এই ধরনের সংকল্প নিয়ে তারা মুসা আলাইহিস সালামের পিছনে, তার দলের পিছনে তারা ছুটছে। এইখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া, আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করালাম। তো যখন তারা সমুদ্রের পাড়ে দাঁড়াইছে এবং পিছন থেকে তারা আসতেছে, এই পরিস্থিতিতে তারা যখন খুব মানে হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, যে এখন আর কিছু করার নাই, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী আর সামনে হলো সমুদ্র, তখন আল্লাহ তাআলা মুসাকে বলছেন যে ইদরিব বিআসাকাল, তোমরা তোমার আসাক, তোমার যে লাঠি আছে, এটা দিয়ে তুমি সমুদ্রের বুকে আঘাত করো। তো তিনি আঘাত করছেন, সমুদ্রের পানি সরে গেছে দুই দিকে, এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে তাদের যাওয়ার জন্য। তো বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পার করে দিলেন, তিনি সমুদ্র পার করে দিলেন, লোহিত সাগর। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী উদ্ধত্ত সহকারে সীমা লঙ্ঘন করে তাদের পিছু পিছু চলল। মানে দেখছে তারা পার হয়ে যাচ্ছে, তো তখন তো তাদের বোধোদয় হওয়া উচিত ছিল যে আল্লাহ তাআলা তাদেরকে পার হয়ে করে দেওয়ার সুযোগ দিচ্ছেন না, তাদেরকে আমাদের মারতেই হবে, মানে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে নির্মূল করতেই হবে। তো তারা যখন তাদের পিছনে গেল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, এরপরে হলো তাদের হলো যখন পানি মিলিয়ে গেছে, তখন তারা আবার আল্লাহর কাছে এই ফেরাউন দোয়া করছে যে আমরা হাত্তা ইযা আদরাকাহুল গরক, মানে যখন তাদেরকে এমনভাবে তারা ডুবে যাচ্ছিল যে তারা নিজেদের ধ্বংসের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে, তখন আর আপনার হলো মানে বাঁচার আর কোনো সুযোগ নাই, এটা যখন বুঝতে পারছে। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তখন বলল যে আমি স্বীকার করলাম
যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি রব্বুল আলামিন, এবং আমি ঈমান আনলাম এবং যার উপর ঈমান আনছে বনি ইসরাইল, এর উপর আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমান হলাম। তো এটা হলো ঈমানের দাবি, এটাকে আরো তাকিদ দেওয়ার জন্য বলছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়েছি। তো এটাকে আরো জোরালো করার জন্য সে এই কথা বলছে। মানে সে যে তার ঈমান যে পরিপূর্ণভাবে যে ইসলাম গ্রহণ করছে, অন্য কোনো অর্থ না, এটা সে বলছে। প্রথম তো বলছে যে যার উপর বনি ইসরাইল ঈমান আনছে, এরপরে আবার বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ এভাবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এভাবে তাফসীর করছেন। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে জিবরাইল আলাইহিস সালাম ফিরাউনের মুখে তিনি মাটি গুজে দিচ্ছিলেন যেন আল্লাহ তাআলা আবার তাকে রহমত না করে ফেলেন। একটা লোক কি পরিমাণ অবাধ্য হলে, কি পরিমাণ অবাধ্যতা করলে, এবং দিনের পর দিন তারা দোয়া করছিলেন তার বিরুদ্ধে আরো 40 বছর আগে। এই 40 বছর ধরে সে অত্যাচার করছে, সে নির্যাতন করছে, সে অনবরত সে অস্বীকার করছে মুসা আলাহিস ইসলামের জাতিকে, মুসা আলাহিস ইসলাম এবং হারুন আলাহিস ইসলামকে অত্যাচার করছে। সব কিছুর পরে সে যখন ঈমান আনার শুরু করছে, তখন জিবরাইল আলাইহিস সালামের এটা সহ্য হয় না যে এই লোক কিভাবে আল্লাহর নাজাত এবং রহমতের ভাগীদার হয়। তিনি তার উপরে তার মুখে এই মাটি দিচ্ছিলেন তিনি। তো আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তবে এই যে ইবনে আব্বাসের যে কথাটা, এই কথাটা কিন্তু এটা এমনও হইতে পারে যে এটা আমরা সরাসরি তো আপনার ইয়েতে পাই না, কোনো হাদিসে বা কোরআনে এটা তো নাই। তো এটা হইতে পারে ইসরায়েলি রেওয়ায়াত থেকে আসছে, যদিও যেহেতু সাহাবী থেকে বর্ণিত হয়েছে, সাহাবীদের কাছ থেকে যেগুলো বর্ণিত হয়েছে ইসরায়েলের রেওয়ায়াত, এটা বেশিরভাগ সম্ভাবনা যে তারা নবীজির কাছে শুনছেন, এরকম হইতে পারে। আবার তবে ইসরায়েলি রেওয়ায়াত হওয়ারও একটা ক্ষীণ সম্ভাবনা আছে, যেটা হয়তো পূর্ববর্তী কিতাবে ছিল, কারণ তাদের আগ্রহ এত বেশি ছিল এই বিষয়ে, তারা সব কিছুই দেখতেন এবং পড়তেন, এবং হলো যারা বিধর্মীদের থেকে যারা ঈমান আনছিলেন তারাও এগুলো বলতেন যে আমাদের এখানে এভাবে বর্ণিত আছে, এভাবে আছে। তো এইসব ক্ষেত্রে অনেক সময় যে এটা সরাসরি নবীজির দিকে নিসবত করা নাই, সরাসরি নবীজি পর্যন্ত কোনো সনদ নাই, তারপরে সরাসরি করা নাই, এগুলো অনেক ক্ষেত্রে ভুল হওয়ারও একটা সম্ভাবনা আছে, যে এরকম এটা সত্যি কিনা সঠিক কিনা এটা ভুল হওয়ারও একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, এটা হইতেও পারে, আবার ভুল হইতে পারে, হ্যাঁ, সম্ভাবনা আছে। তো ফাল ইয়াউমা নুনাজ্জিকা, এরপর আল্লাহ তাআলা কি বলছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে তুমি হলো এখন ঈমান আনো, এখন তুমি ঈমান আনতেছে এতদিন পরে, যখন তুমি তোমার জীবন থেকে তুমি হতাশ হয়ে গেছো, তখন তোমার ঈমান আনার কথা মনে পড়ছে, তখন তোমার ঈমান আনার কথা মানে ইয়া হইল যে তুমি এখন ঈমান আনো। ওয়াকাদ আসাইতা, এর আগে তুমি অবাধ্য ছিলে এই তোমার উপর আযাব নাজিল হওয়ার আগে, এবং তুমি এই ভ্রান্তির মধ্যে ছিলে এবং মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর মধ্যে ব্যস্ত ছিলে এর আগ পর্যন্ত। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি শুধু তোমার হলো শরীরটা আমি হেফাজত করে রাখবো, যেটার মধ্যে কোনো রূহ থাকবে না, তোমার জীবনহীন যে প্রাণহীন যে দেহ, সেটাকে আমি হেফাজত করে রাখবো। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তুমি হলো শিক্ষা হইতে পারো তোমার পরবর্তী মানুষদের জন্য, এবং পরে যারা তোমার মতো যারা সীমালঙ্ঘন করবে, যারা হলো দম্ভ করবে দুনিয়ায়, তাদের জন্য তুমি যেন শিক্ষা হইতে পারো, যেন তারা তোমার মতো এরকম না হয়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে বনী ইসরায়েলের কিছু লোক, তারা ফেরাউন মারা গেছে এইটা ব্যাপারে সন্দিহান ছিল। তো আল্লাহ তাআলা সমুদ্রকে বলছেন যে তুমি
তার শরীরটা মাটিতে নিক্ষেপ করো। তো তারা মানে যখন দেখছে যে ওই দেহটা যখন ছুঁড়ে ফেলছে নদী ওই সাগর তীরে, তখন তারা দেখছে যে এটা তো আসলেই মারা গেছে, তখন তারা নিশ্চিত হয়েছে। তো এইটা কারণ কি? কারণ হলো যে এত অত্যাচার সহ্য করছে, যখন বলছে মানে সে মারা গেছে এটার বিশ্বাস হয় না, মানে পালাইছে, সে যে পালাইছে এটা আর বিশ্বাস হয় না মানুষের। কারণ হলো যে এত বেশি দম্ভ, এত বেশি অহংকার, এত বেশি ক্ষমতা চর্চা, এত বেশি জুলুম নির্যাতন সে করছে। এই কারণে যখন বলছে যে সে মারা গেছে সেটা আর বিশ্বাস হয় না। এই কারণে একেবারে তাদেরকে চাক্ষুষ দেখাইছে যে সে আর দুনিয়াতে নাই। وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আর মানুষের মধ্যে অধিকাংশই আমার আয়াত সম্পর্কে গাফেল, মানে তারা আমার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে না। মানে আমি আয়াত হিসেবে রাখছি ঠিক আছে, কিন্তু তারা কারা শিক্ষা পাবে? যারা উদাসীন না, যারা হলো আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, যারা আল্লাহর আয়াত নিদর্শনগুলো যারা দেখে। দুনিয়াতে এত নিদর্শন ছড়ানো ছিটানো আছে, এগুলো যদি কেউ ঠিক মতো দেখে, ঠিক মতো চিন্তা করে, তাহলে মানুষের সত্য আসলে খুঁজে পাওয়ার কথা। আপনি দেখেন শুধু হলো বিভিন্ন জায়গায় যে খালি মিশরে যেই সমস্ত আয়াতগুলো আছে, আল্লাহ তাআলার নিদর্শনগুলো আছে, যেভাবে এগুলো আল্লাহ তাআলা টিকা রাখছেন, এবং এটার নির্দেশ বা এটার সম্পর্কে ইঙ্গিত আবার কোরআনুল কারিমে আছে। যে কোরআনুল কারিম যার উপর অবতীর্ণ হয়েছে, তিনি জীবনে মিশরে যান নাই, তিনি জীবনে এগুলো দেখেন নাই, জানেন না কিছু, তার উপরে অবতীর্ণ হয়েছে এবং এইভাবে বর্ণিত হয়েছে। এগুলো সবকিছুই আল্লাহ তাআলার আয়াত। وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ। আচ্ছা, وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ। আমি বনী ইসরাইলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করালাম এবং আমি তাদেরকে উত্তম জীবন উপকরণ দান করলাম। ওয়ালাকাদ বাওআনা বনী ইসরাঈলা মুবাওয়া সিদকিন। তাদের শত্রুদেরকে, বনী ইসরাইলের শত্রুকে ধ্বংস করে দেওয়ার পরে আমি বনী ইসরাইলকে আমি জায়গা দিলাম, একটা সুন্দর জায়গা দিলাম থাকার জন্য। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম রিজিকও দান করলাম। ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম। এরপরে তারা বিভক্ত হইল, বিভেদ সৃষ্টি করলো যখন তাদের কাছে ওহী আসলো বা জ্ঞান আসলো। যখন ফামাখতালাফু ফি আমরিদ্দিন ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, সেটা হলো কি, মানে তাওরাত। যখন তাওরাত অবতীর্ণ হলো তখন তারা এটা নিয়ে তারা মতবিরোধ করলো। আল্লাহ তাআলার হুকুম নিয়ে যখন তাওরাত অবতীর্ণ হলো তখন তারা মতবিরোধ করলো। তো এইখানে তাদের উপরে এটা মানে তাদেরকে নিন্দা করা হয়েছে এটা বলে যে তাদের ইখতিলাফের কারণ ছিল দিন। দিনের কারণে কি হবে? দিনের কারণে মানুষ জমা হবে, কিন্তু তারা বরং আলাদা হয়েছে, এটা নিয়ে কাজ্জা ঝগড়া করছে। তো যেমন একইভাবে মানে হলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা তার নবুয়তের ব্যাপারে একমত ছিল, মানে তিনি আসবেন, তার অপেক্ষা করতে হবে, এই ব্যাপারে একমত ছিল। শুধু তাই না, তারা আরবদেরকে হুমকি দিত যে আমাদের মাউউদ, যেদিন আসবেন আমরা হলো তোমাদেরকে এই করে ফেলবো, সেই করে ফেলবো, এগুলা তারা বলতো। কিন্তু যখন তিনি আসছেন তখন দেখা গেছে মা আরাফু মা আরাফু কাফারু বিহি বাযহুম ওয়া আমানাল বাজ। মানে হলো কিছু মানুষ তখন ঈমান আনলো, কিছু মানুষ তারা কুফরি করলো। যেমন ইহুদিদের মধ্যে একদল ঈমান আনছেন কিন্তু একদল কুফরি করছেন। তো এরকমই তাদের যখন তাওরাত আসছে তখন তাদের একমত হয়ে তাওরাত মানার কথা, তো সেখানে তারা মতবিরোধ করছে। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, এত স্পষ্ট আয়াত আছে তাদের মানে তাদের কিতাবে তাওরাতে, তাদের সবার একমত হয়ে ঈমান আনার কথা, সেখানেও তারা ইখতিলাফ করছে। ফাইন কুনতা ফি শাক্কিম মিম্মা আনজালনা ইলাইক। তো আমরা এই আয়াতগুলোর আমরা হলো শিক্ষাগুলো একটু দেখে নেই।
ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন তাদের মধ্যে, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন তাদের মধ্যে। তো যখন আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন তখন স্পষ্ট হয়ে যাবে যে কারা সঠিক ছিল কারা ভুল ছিল। আচ্ছা, এই আয়াতগুলো থেকে যে শিক্ষা বা যে বিষয়গুলো আমরা জানতে পারি, নাম্বার 1 হলো যে বনী ইসরাইল অলৌকিকভাবে সমুদ্র পার হয়ে যায়, এতে হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা প্রমাণিত হয়। আরেকটা বিষয় হলো মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায় এবং শাস্তি সামনে এসে পড়ে তখন তওবা বা ঈমান আর কবুল হয় না। এই কারণে ফেরাউনের ঈমান আর কবুল হয় নাই। ইসলামের সত্যতা প্রমাণিত হয়। ফেরাউন জীবনভর নাফরমানি করার পরও মৃত্যুকালে সে ইসলামে দাখিল হওয়ার চেষ্টা করছে। তারও বিশ্বাস হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিষয়গুলো আমরা প্রথম এই যে 91, 90 এবং 91 নম্বর আয়াত থেকে বুঝি। 92 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি ফেরাউনের লাশ সংরক্ষিত আছে এবং সেটা একটা জ্বলন্ত শিক্ষা। আর নাম্বার 2 হলো অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার বিধান এবং আহকামকে ছেড়ে পার্থিব জীবনের শোভা সৌন্দর্য নিয়ে গাফেল অবস্থায় আছে, অথচ তাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হতেই হবে। আর 93 নম্বর আয়াতে বনী ইসরাইলের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত বর্ষণের কথা জানা যায়, কিন্তু এত সব সত্ত্বেও তাদের নাফরমানি বন্ধ হয় নাই, এরপরেও তারা নাফরমানি করছে। দ্বীনের ক্ষেত্রে এত সব মতবিরোধ ইখতিলাফ নিষিদ্ধ প্রমাণিত হয় যেগুলো মানুষকে মূল দ্বীন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। দ্বীনের ক্ষেত্রে ইখতিলাফ যদি দ্বীন না মানার জন্য হয়, মানুষকে যদি সেটা দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে এই ইখতিলাফ নিষিদ্ধ। এরকম ইখতিলাফ, এরকম মতবিরোধ, এটা নিষিদ্ধ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই, বলে। আচ্ছা, তো এরপরে আমরা পরের রুকুটা পড়ি। فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইক, মানে হলো যে তুমি ফাইন কুনতা ফি শাক্কিন, মানে এটা হলো ধরে নেওয়া, যে ধরে নিলাম যে তুমি যদি কোনো সন্দেহের মধ্যে থাকো। এটা হলো একটা ভাষার একটা, এটা হলো প্রচলন যে এইভাবে বলা হয় ফাইন কুনতা ফি শাক্কিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সন্দেহের মধ্যে নাই, কিন্তু এরপরে বলা হয়েছে যে তুমি যদি কোনো সন্দেহের মধ্যে থাকো, এই যে তোমার উপর যে আমি ঘটনাটা অবতীর্ণ করলাম, এই ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তো অর্থ হলো কি? অর্থ হলো মানুষকে বলা, তার উম্মত বা যারাই কোরআন শুনবে তাদের সবাইকে এইভাবে বলা যে আসলে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, তাহলে তোমরা জিজ্ঞাসা করো যারা আহলে কিতাব, যারা তাওরাত পড়ে, যারা ইনজিল পড়ে, তাহলে জিজ্ঞেস করো যে আমি যেভাবে বর্ণনা করছি এটা সঠিক কিনা। মানে হলো যে এই যে যুগের পর যুগ ধরে বিভিন্ন ধর্ম আসছে এবং এত বছর পরে ইসলাম আসছে, ইসলাম একদম হুবহু একই কথা বলছে, তাদের এখানে তাদের কাছে যেটা জানা আছে সেটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, এবং এটা তিনি নির্ভুলভাবে বয়ান করছেন। অনেক কিছু তাদের কাছে ভুল আছে, কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বয়ান করছেন এটা নির্ভুলভাবে বয়ান করছেন, এবং এইটাকে মিথ্যা বলার, এটা হয় নাই, এখানে কোনো ভুল আছে এটা বলার সামর্থ্য তাদের পণ্ডিতদেরও নাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব মিন ক্বাবলিক, মানে যারা তোমাদের আগে যারা কিতাব পাইছে তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখো, যারা তাওরাত এবং ইনজিল তারা জানে। এখানে সন্দেহ দূর করা হলো উদ্দেশ্য আর কি। লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপরে যখন বয়ানে হক, সত্য খবর আসছে, সত্য বাণী আসছে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি যেন সন্দিহানদের অন্তর্ভুক্ত যেন না হও।
ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি, এবং তুমি যেন তাদের অন্তর্ভুক্ত না হও যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, যারা এটাকে মিথ্যা সাব্যস্ত করছে। ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা, নিশ্চয়ই যাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়েছে যে তারা ঈমান আনবে না। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়াজাবাত আলাইহিম কালিমাতুল আযাব বিইরাদাতিল্লাহিল আযালিয়া, যে তাদের উপরে আল্লাহ তাআলার মানে হলো আল্লাহ তাআলার ইচ্ছা এটা সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার ইচ্ছা এটা সাব্যস্ত হয়ে গেছে যে তারা ঈমান আনবে না। তো ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, তুমি যদি সব আয়াত নিয়ে আসো তারপরেও তারা ঈমান আনবে না, তারা এই অবস্থাতেই থাকবে যতক্ষণ না তারা শাস্তি দেখে, যতক্ষণ না তারা ওই যখন এই যন্ত্রণাদায়ক শাস্তি যখন তারা দেখবে তখন তারা ঈমান আনবে, যেভাবে ফেরাউন করছে। এবং ফেরাউনের ঈমান যেমন কাজে আসে নাই, তাদের ক্ষেত্রেও এই অবস্থাই হবে। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস, এরপরে এই যে এই সূরার নাম কেন ইউনুস হলো সেই ঘটনা বর্ণিত হচ্ছে। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা, মানে একটা গ্রাম যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার সাব্যস্ত করছিলেন, তাদের উপরে আযাব প্রায় চলে আসছিল, কিন্তু তাদের তওবার কারণে আল্লাহ তাআলা আযাব প্রত্যাহার করে নিছেন, সেটা হলো ইল্লা কওমা ইউনুস, মানে ইউনুসের সম্প্রদায় ছাড়া কোনো জনপদবাসী কেন এমন হইল না যারা ঈমান আনতো এবং তাদের ঈমান তাদের উপকারে আসতো। তো যেহেতু এখানে আল্লাহ তাআলা আযাব আসার পরে ঈমান উপকারে না আসার কথা বলছেন, এই কারণে প্রাসঙ্গিকভাবে এই ঘটনাটা এখানে বর্ণিত হয়েছে যে ইউনুস তার জাতি, মানে ইউনুস নবী মানে ইউনুস আলাইহিস সালাম, তার জাতির ঈমান উপকারে আসছিল। তো কিভাবে কি ঘটনা এটা আপনারা বোধহয় অন্য জায়গায় পড়ছেন বা আমরা আগে বোধহয় আলোচনা করে আসছি, সেটা হলো যে ইউনুস আলাইহিস সালামের জাতি ঈমান আনছে না, এই অবস্থায় তো তিনি বললেন যে তোমাদের উপর শাস্তি আসবে, শাস্তি চলে আসবে। তখন তারা যেটা নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করলো যে ইউনুস আলাইহিস সালাম যদি আমাদের মধ্যে থাকেন তাহলে বুঝতে হবে যে শাস্তি আসবে না, আর যদি দেখা যায় তিনি নাই তাহলে বুঝতে হবে যে শাস্তি আসবে। তো এরপরে সেদিন ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ তাআলা শাস্তি ফয়সালা করছেন, এরপরে এদের এখানে থেকে তো আর লাভ নাই। তিনি আল্লাহ তাআলার কথা না শুনে, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বলা হবে এটার অপেক্ষা না করে তিনি চলে গেলেন তাদেরকে ছেড়ে, তাদেরকে রেখে তিনি পথ দিলে মানে অন্য শহরে চলে যাবেন। এই গুনাহগার, এই কাফের যাদের উপর শাস্তি আসবে তাদের সাথে আর রাখবেন না, এই কারণে তিনি চলে গেছেন। কিন্তু তার উচিত ছিল অপেক্ষা করা, কারণ আল্লাহ তাআলার নবী, তিনি সবকিছু করবেন আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলাই বলবেন কখন তাকে চলে যেতে হবে, কখন তাকে থাকতে হবে। কিন্তু তিনি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এই ভুলটা করা, এটাও আল্লাহ তাআলারই ফয়সালা ছিল। তো তিনি ভুল করছেন, তিনি চলে গেছেন। চলে গিয়ে তিনি যখন একটা নৌকায় করে নদী পার হচ্ছেন, তখন নৌকা খালি ডুবে ডুবে যাচ্ছে, মানে নৌকা ডুবে যাচ্ছে। তখন তারা বলল যে একজন মানে করতে হবে, একজন স্যাক্রিফাইস করতে হবে, লাভ দিতে হবে নদীতে, কারণ নাইলে সবাই মরবে। তখন তারা এই লটারি করছে যে কে লাভ দিবে, কে হলো নৌকা থেকে নামবে। তো লটারিতে প্রত্যেকবারই ইউনুস আলাইহিস সালামের নাম আসছে। তো তিনি শেষ পর্যন্ত নদীতে ঝাঁপ দিছেন এবং সেখানে ওটা সাগর ছিল বোঝা যায়, যেহেতু বিশাল এক তিমি মাছ তাকে গিলে নিছে। তো সেখানে তার হলো এই অবস্থা হয়েছে। আর তার যে জাতি, তার যে সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায় ওই যে তার অপেক্ষা তিনি যখন দেখছে, তারা যখন দেখছে যে ইউনুস তো আমাদের মধ্যে নাই, তো তার মানে শাস্তি আসবে,
তো তারা সবাই একসাথে হয়ে একটা মাঠে একত্র হয়ে তারা আল্লাহ তাআলার কাছে একদম কায় মনোবাক্যে তারা প্রার্থনা করছে যে আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করেন, আমরা শাস্তি থেকে আপনি রক্ষা করেন। তো আল্লাহ তাআলা তাদের উপর রহম করছেন এবং তাদেরকে রক্ষা করছেন। তো এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফালাউলা আমানাত কারিয়াতুন আমানাত ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কাওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। যখন তারা যখন কুফরি থেকে তওবা করছে, ঈমান আনছে, তখন আমি আযাবকে প্রত্যাহার করে নিয়েছি, আযাবকে আমি নিয়ে আসছি। ওয়া মাত্তানাহুম ইলা হিন, এবং আমি তাদেরকে একটা সময় পর্যন্ত আমি তাদেরকে দুনিয়াতে বসবাস করতে দিছি, করার সুযোগ দিছি। তো কাতাদা এখানে বলেন যে বর্ণিত আছে ইউনুস আলাইহিস সালাম তাদেরকে শাস্তির ব্যাপারে সতর্ক করছিলেন, তারপরে তিনি তাদেরকে সরে গেছেন তাদেরকে ছেড়ে। তো যখন তারা এই নবীকে যখন তারা হারিয়ে ফেলছেন তখন তারা বুঝতে পারছেন যে অবশ্যই শাস্তি আসবে। তখন তখন তাদের অন্তরে আল্লাহ তাআলা তওবা করার খেয়াল তিনি জাগ্রত করছেন এবং তারা তিনি এই তারা একসাথে জমা হয়। এভাবে আমি যেটা বললাম আর কি, সেটা ওনার কাছ থেকে বর্ণিত আছে। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা, যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন, তোমার রব যদি চাইতেন, তাহলে সব মানুষই ঈমান আনতো। ওয়ালাকিন, তিনি এটা চান নাই। কেন চান নাই? কারণ এটা তার হিকমতের বিরোধী। কারণ আল্লাহ তাআলা এই জীবন সৃষ্টি করছেন, কিছু মানুষ তার আনুগত্য করবে, কিছু মানুষ আনুগত্য করতে ব্যর্থ হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মানুষের মধ্যে পরীক্ষা হবে, আনুগত্যের পরীক্ষা হবে। তো সেটা এবং আল্লাহ তাআলা ইকরাহ বা জোর করে তিনি কাউকে দিন পালন করান না। ঈমান জোর করে আনানোর বিষয় না। তো এই মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিছেন এবং কেউ ঈমান আনছে, কেউ আনে নাই। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে অন্য সব জন্তুর মতো মানুষের কোনো ইচ্ছা শক্তি থাকতো না। তারা যেভাবে তাদেরকে প্রোগ্রাম করা হয়েছে সেভাবেই তারা মানুষ চলতো, সবাই ঈমান আনতো, সবাই সুন্দর মতো জীবনযাপন করত, একটা স্বর্গের পরিবেশ দুনিয়াতে থাকতো। কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছা না। আল্লাহ তাআলার ইচ্ছাই যে দুনিয়া এরকমই হবে, দুনিয়া এরকম দুই রকম মানুষ থাকবে, এরকম দ্বন্দ্ব সংঘাত এরকম আসলে চলতে থাকবে। এভাবে মানুষের পরীক্ষা হবে, কেউ পরীক্ষায় উত্তীর্ণ হবে, কেউ আযাবের উপযুক্ত হবে। ওয়ামা আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। তো আল্লাহ তাআলা এখানে আবার বলতেছেন যে আমি তো চাইলে সবাই ঈমান আনতো, যে তুমি কি মানুষকে বাধ্য করতে চাও ঈমানের উপরে এবং তাদেরকে তোমার দ্বীনে দাখিল হওয়ার ব্যাপারে তাদেরকে কি বাধ্য করতে চাও? এটা তোমার দায়িত্ব না। তো এইখানে তারকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে এইটা তো তোমার কাজ না, তোমার দায়িত্ব তাদেরকে দাওয়াত দেওয়া। তো তারা ঈমান আনলো কিনা এইটা তোমার কাজ না, এবং তাদেরকে বাধ্য করা তো তোমার দায়িত্ব না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের ঈমানের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। তো এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে যার ব্যাপারে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌভাগ্যের ফয়সালা হয়েছে সে ঈমান আনবে, এবং যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভাগ্যের ফয়সালা হয় তাকে তো জোর করে ঈমান আনানো যাবে না। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আচ্ছা, তো এখানে ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা কারো সাধ্য নাই। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কারো ঈমান আনার সাধ্য নেই, আল্লাহর ইচ্ছা ছাড়া, তৌফিক ছাড়া। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আর আযাব তাদের উপর যারা আল্লাহ তাআলা তার শাস্তি দেন তাদের উপর যারা
আকল নাই যাদের, যারা মানে আল্লাহ, যারা অনুধাবন করে না, যারা নিজেদের জ্ঞান শক্তিকে কাজে লাগায় না, যারা নিজেদের আকলকে কাজে লাগায় না, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াজা আলুর রিজিসা, তিনি তাদেরকে কলুষ লিপ্ত করেন, মানে তিনি তাদেরকে এই দুর্ভাগা করেন আর কি। তো তাদের উপরে আল্লাহ তাআলা শাস্তি আসে। তো সুতরাং আমাদের সবসময় কি করা উচিত? আকলকে কাজে লাগানো উচিত। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, 94 নাম্বার আয়াত, যেমন হলো এখানে আল্লাহ তাআলা বলছেন ফাইন কুনতা ফি শাক্কিন, এইখানে এই আয়াত থেকে আমরা শিখি যে প্রশ্নের মাধ্যমে জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাছ থেকে জেনে নেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নের মাধ্যমে আপনি যদি কিছু না জানেন, তাহলে বা অধিকতর জানার জন্য আপনি মানুষকে জিজ্ঞেস করেন, মানে যে বিষয়ে আপনি কম জানেন, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করা উচিত। আর কোরআন সত্য, কোরআনের ব্যাপারে সন্দেহ করা এটা জায়েজ নাই, সন্দেহ পোষণ করতে নিষেধ করা হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন তখনও যেভাবে 100% সত্য ছিল, এখনও 100% এটা সত্য, কারণ আল্লাহ তাআলাই এটাকে ফয়সালা করার দায়িত্বও নিছেন। সুতরাং আমাদের কাছে কোরআন অবিকৃত অপরিবর্তিত অবস্থায় আমাদের কাছে হাজির আছে। তো কিয়ামত পর্যন্তই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো যে এভাবে এটা থাকবে, এবং এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। যারা কোরআনের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করা হয়েছে, এবং কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা তথা প্রত্যাখ্যান করা কুফরি, এবং যারা এরকম করে তারা নিঃসন্দেহে তারা ধ্বংস হয় বা এবং ক্ষতিগ্রস্ত হয়। 96 এবং 97 নাম্বার আয়াতে বলা হয়েছে যে তাকদীরের বাস্তবতা এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা যাদের ভাগ্যে হেদায়েত রাখেন নাই, তারা হেদায়েত কবুল মানে করার সামর্থ্য বা তৌফিকত তাদের নাই। যাদের ভাগ্যে হেদায়েত নাই, শত প্রমাণেও তাদের হেদায়েত হয় না। আর শাস্তি প্রত্যক্ষ করার সময় প্রত্যেকেরই বিশ্বাস আসবে, যে বিষয়ে বিশ্বাস, এবং কিন্তু সেই বিশ্বাসে কোনো ফায়দা নাই। শাস্তি দেখে ফেললে সবাই তো বিশ্বাস আসে, কিন্তু সেই বিশ্বাসে আর কোনো লাভ হয় না। আযাব আসার পূর্বেই তওবা করতে হবে। 98 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আযাব আসার পূর্বেই তওবা করতে হবে, আযাব আসার পর তওবা করলে তা কবুল হয় না। আর আযাবের লক্ষণ উপলব্ধি করে তওবা করলে তা কবুল হবে, যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যেরকম হয়েছিল, মানে আযাব চলে আসছে তখন আর কবুল হয় না, কিন্তু আযাবের লক্ষণ দেখে যদি কেউ তওবা করে ফেলতে পারে তাহলে তার তওবা কবুল হয়। আল্লাহ তাআলা জবরদস্তি করে কাউকে মুমিন বানান না। 99 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা জবরদস্তি করে কাউকে মুমিন বানান না, মানুষ স্বেচ্ছায় এবং স্বাধীনভাবে ঈমান আনুক, এটাই আল্লাহ তাআলার কাম্য। মানুষকে আল্লাহ তাআলা স্বেচ্ছা এবং স্বাধীনভাবে ঈমান আনার সুযোগ দিতে চান, তিনি কাউকে বাধ্য করা, এই কারণে দিন পালন করতে বাধ্য করারও আসলে কোনো রকম কোরআনের বিভিন্ন আয়াত থেকে এটা বোঝা যায় স্পষ্ট যে দিন পালনে বাধ্য করে এটা আল্লাহ তাআলার কোনো রকম ইচ্ছা এখানে নাই। আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চান যে মানুষ নিজে থেকে তার অন্তর থেকে ভালোবেসে আল্লাহ তাআলার ইবাদত করুক, আল্লাহ তাআলার উপর ঈমান আনুক। তো এটার জন্যই তো এত কিছু, কিন্তু আপনি হলো জোর করে আপনি মানুষকে ঈমান আনাবেন, এটা যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এবং এখানে স্পষ্ট করে বলছেন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি তো ঈমান আনতে তুমি জোর করতে পারো না। আরেক জায়গায় আছে যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে পুলিশ না, আপনি তাদেরকে হলো পুলিশিং করে আপনি তাদেরকে হলো ধরে বেঁধে আপনি নামাজ পড়াবেন, এটা হয় না। তো এগুলো মূলত মানুষের নিজের করতে হবে, নিজে থেকে অন্তর থেকে আল্লাহ তাআলার আনুগত্যে আল্লাহ তাআলার ভয়ে করতে হবে। তো এরপরে আরেকটা বিষয় হলো যে চাপ প্রয়োগ করে কাউকে মুমিন বানাতে নিষেধ করা হয়েছে খুব স্পষ্টভাবে, এটাও এখান থেকে বোঝা যায়। 100 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যাদের ভাগ্য এবং নসিবে ঈমান লেখা হয়েছে তারাই ঈমান আনবে, কাজেই দাওয়াতের মাধ্যমে কেউ ঈমান না আনলে দাওয়াত দানকারীর হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে ঈমান আনতে চেষ্টা করে না তাদের ঈমান আনার তৌফিক হয় না। তা যারা নিজেদের বিবেককে কাজে লাগায় না তাদের ঈমান আনার তৌফিক হয় না। এবং মানুষকে এই যে বিবেক আল্লাহ তাআলা দিছেন, এটার সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কোরআনে আছে।
সূরা বনী ইসরাইলে, যে ওয়ালা তাকফু ওয়ালা তাকফু মা মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা তোমাদের শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমাদের দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদা তোমাদের অন্তর শক্তি চিন্তা শক্তি, এই সব কিছু সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তোমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, অনেক মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। তোমাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, অনেক মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। তুমি যেগুলো পাইছো, এটা পেয়ে তুমি আসলে এটাকে কিভাবে কাজে লাগাইছো, আল্লাহর আনুগত্যের কাজে লাগছে এটা। আরেকটা হলো যে অন্তর শক্তি, মানুষেরকে আকল দেওয়া হয়েছে, এটাকে কাজে লাগাইতে হবে। যে কাজে না লাগায় কেউ তার সামর্থ্যর মধ্যে যতটুকু আছে, তাহলে এটার জন্য সে প্রশ্নের সম্মুখীন হবে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিল লা ইউমিনুন। বলো, আকাশমণ্ডলে পৃথিবীতে যা কিছু আছে তার দিকে লক্ষ্য করো, নিদর্শনাবলী এবং ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের কোনো উপকারে আসে না। মানে আকাশমণ্ডলে যা কিছু আছে সেটার দিকে লক্ষ্য করো, কিন্তু লক্ষ্য করে কি হয় না। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আকাশমণ্ডলে কি আছে এটা তোমরা একটু নজর করে দেখো, একটু মনোযোগ দিয়ে তোমরা একটু দেখো। তাদেরকে বলো হে মুহাম্মদ, যে তোমরা হলো তোমরা এই কাফেরদেরকে বলো যে তোমরা হলো চিন্তার দৃষ্টিতে, মানে হলো চিন্তা এবং গবেষণা চিন্তা ভাবনা করার দৃষ্টিতে একটু তাকাও, যে তোমাদের উপরে যে আকাশ আছে, যে হলো যে জমিনে যে সমস্ত আয়াতগুলো আছে, আল্লাহ তাআলার শক্তি এবং আল্লাহ তাআলার একত্বের উপর যে দলিল, যে আয়াতগুলো, ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিল লা ইউমিনুন। আর হলো আল্লাহ তাআলা এখানে আরো বলছেন যে এইগুলো কোনো কাজে আসে না যাদের ব্যাপারে দুর্ভাগ্যের ফয়সালা হয়ে গেছে। এবং কেন দুর্ভাগ্যের ফয়সালা হয়েছে? তাদের কর্মকাণ্ডের কারণে, তাদের কারণেই তাদের দুর্ভাগ্যের ফয়সালা হয়েছে। তো যাদের ব্যাপারে দুর্ভাগ্যের ফয়সালা হয়েছে তাদের আসলে তাদের এই ধরনের সতর্ক বার্তা, এই যে আল্লাহ নবী পাঠাইছেন, এত আয়াত দিছেন, কিন্তু এগুলো কোনো কাজে লাগে না। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিল লা ইউমিনুন ফাহাল ইয়ানতাযিরুনা ইল্লা মিসলা আইয়ামিল লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম কুল ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। তাহলে তাদের মানে যেহেতু তারা ঈমান আনবে না এত আয়াত দেখেও, তাহলে তাদের কি অবস্থা হবে? তো তারা কি অপেক্ষা করে আছে এই মুশরিক, যারা মক্কার মুশরিক, সেরকম দিনের, যেরকম দিন তাদের পূর্ববর্তীদের উপর আসছে, আল্লাহ তাআলা শাস্তি নেমে আসছে। কুল ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, বলো যে ঠিক আছে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তো সুতরাং তোমরা এই যে তোমরা মিথ্যা সাব্যস্ত করছো, এই যে তোমরা অবাধ্যতা করছো, এই যে তোমরা মুমিনদের উপর জুলুম করছো, এসব কিছুর জন্য তোমরা যদি শাস্তির অপেক্ষাই করতে থাকো, আমিও অপেক্ষা করতেছি, দেখা যাক সামনে কি কি হয়। সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিক, এরপরে যখন আল্লাহ তাআলার শাস্তি যখন আসবে, নুনাজ্জিল্লাযীনা, নুনাজ্জি রুসুলানা, অতঃপর সেই আযাব থেকে আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে আমি রক্ষা করতাম, এভাবে আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি, এটা আমার দায়িত্ব। তো এখানে যেহেতু শাস্তির কথা বলা হয়েছে, এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করেন সেই কথাটাও এখানে বলা হয়েছে। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন কুল লাহুম ইয়া মুহাম্মদ, তোমরা এরপরে সুম্মা নুনাজ্জি রুসুলানা, যখন শাস্তি আসবে তখন আমি মুমিনদেরকে এবং রাসূলকে আমি নাজাত দিব। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপর এটা হক, আমার উপর এটা দায়িত্ব যে আমি তাদেরকে শাস্তি থেকে মুক্তি দিব, যেহেতু আল্লাহ তাআলার শাস্তি আসে এই কাফের সম্প্রদায়ের জন্য। তো এখানে মুমিনদেরকে কি করা হলো? অভয় দেওয়া হলো যে তারা ধ্বংস হয়ে গেলেও মুমিনদেরকে ধ্বংস করা হবে না।
তো এই অভয়টা দেওয়া হলো মুমিনদেরকে। এরপরে এখানে রাবি ইবনে আনাস থেকে বর্ণিত আছে যে যেহেতু আযাবের মানে সাবধান করা হয়েছে আযাবের ব্যাপারে, এই কারণে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে যখন যদি কোনো সময় আযাব আসে তাহলে আল্লাহ তাআলা নবীকেও রক্ষা করবেন, মুমিনদেরকেও রক্ষা করবেন, যেভাবে আগে রক্ষা করা হয়েছে। আচ্ছা, এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? নাম্বার 1 হলো যে আল্লাহ তাআলা কুদরত এবং তাওহীদ প্রমাণের জন্য আকাশমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। যারা ঈমান না আনার ব্যাপারে হঠকারিতা করে, কোনো নিদর্শন ও কোনো সতর্কবাণী বা কোনো ধমক তাদের কোনো উপকারে আসে না। 102 নম্বর আয়াত থেকে আমরা বুঝি যে এক শ্রেণীর লোক আছে যাদের সামনে ইসলামের সত্যতার সকল দলিল প্রমাণ উপস্থিত থাকা সত্ত্বেও তারা গোয়ার্তুমি করে ঈমান আনে না। তাদের জন্য আযাবের অপেক্ষা করাই শ্রেয়। পূর্ববর্তী অনেক সম্প্রদায়ের উপর আযাব এসেছে, এটাও এখান থেকে আমরা বুঝতে পারি। 103 নম্বর আয়াত থেকে আমরা বুঝি যে আল্লাহ তাআলা নবী এবং মুমিনদেরকে আখিরাতের আযাব থেকে রক্ষা করবেন, এমনকি দুনিয়ার আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। তবে মুমিনরা কখনো কাফেরদের সাথে যুদ্ধে পরাজিত হয় এবং বিভিন্ন সমস্যায় পতিত হয়, সেটা আযাব হিসাবে না, সেটা আল্লাহ তাআলার গজব বা আযাব হিসাবে না। যদি মুমিনরা ধ্বংস হয়ে যায়, সেটাও আল্লাহ তাআলার শাস্তি হিসাবে না, বরং আল্লাহ তাআলার যে স্বাভাবিক প্রক্রিয়া, মানুষ চলে যায় মানুষ আসে, এই প্রক্রিয়ার অংশ এটা। নবী এবং মুমিনদেরকে হেফাজত করার বিষয়টি আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন, কারণ শাস্তি যারা ধ্বংস হয় তারা জাহান্নামে গিয়ে পতিত হয়। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা যেমন মানে অনেক সময় আল্লাহ তাআলা প্রিয় বান্দারা বিপদে পড়ে মারা গেছেন, তা বিভিন্নভাবে তাদের মৃত্যু হয়েছে, এবং এই আপনার অনেক সময় অত্যাচারের শিকার হয়ে বা কোনো দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু তাদের নাজাতের কারণ হয়, তাদের ক্ষমা পাওয়ার কারণ হয়। তো সুতরাং এটা আর কাফেরদের উপরে যে গজব আসে এটার মধ্যে পার্থক্য আছে। এরপরে আরেক রুকু আছে, আমরা এই রুকুটাও পড়ে শেষ করে ফেলি। সূরা ইউনূস শেষ করে আমরা ঈদের বিরতিতে চলে যাব। কোনো প্রশ্ন আছে কারো এই রুকু বিষয়ে? আজকে আপনার এই রুকু বিষয়ে কোনো প্রশ্ন নাই কারো? যাই হোক, আমরা পরের রুকু শুরু করি। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। বলো হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের প্রতি সংশয়যুক্ত হও তবে জেনে রাখো তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো আমি তাদের ইবাদতকারী নই, পরন্তু আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান, এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আদিষ্ট হয়েছি। কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, মানে বলো হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে কোনো রকম সন্দেহের মধ্যে যদি তোমরা থাকো, আমার দ্বীনের হাকিকত নিয়ে, শুদ্ধতা নিয়ে, এটা সঠিক কিনা এটা নিয়ে, তাহলে জেনে রাখো যে আমার দ্বীন আসলে কি। সেটা হলো যে আমি তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদতকারী আমি না। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদতকারী আমি না। যেই মূর্তিগুলো নিজেদের ক্ষতি লাভেরও মালিক না, তোমাদেরও ক্ষতি লাভের মালিক না, এদের ইবাদতকারী আমি না। ওয়ালাকিন আবুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফাকুম, বরং আমি ইবাদত করি আল্লাহ তাআলার, যিনি তোমাদের সবাইকে ওয়াফাত দিবেন এবং তার হাতেই তোমাদের জীবন এবং মৃত্যু। তো এখানে মূলত কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে তোমরা যাদের পূজা করো তারা না তোমাদেরকে মৃত্যু দেয় না তোমাদেরকে জীবন দেয়, তোমাদের তো কোনো লাভ ক্ষতির মালিক তারা না। আর আল্লাহ তাআলা যা ইবাদত আমি করি তিনি আমার সমস্ত কিছুর মালিক, আমার ভাগ্যের মালিক, আমার লাভ ক্ষতির মালিক, আমাকে মৃত্যুও দিবেন তিনি, এবং তোমাদের সবাইকে তিনি মৃত্যু দিবেন তিনি।
তো সুতরাং আমি হলো তার ইবাদত করি, এই কথা বলা হচ্ছে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন ইবাদতকারী, আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তোমরা তোমাদের চেহারাকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দ্বীনে প্রতিষ্ঠিত হওয়া এবং কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত যেন না হও। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তোমরা তোমাদের চেহারাকে দ্বীনের দিকে মুখ ঘুরাও এবং তোমরা কিছুতেই যেন এই মুশরিকদের অন্তর্ভুক্ত না হও। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। ওয়ালা তাদউ মিনাল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াযুররুক ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন কাউকে যেন না ডাকো যারা তোমাদের লাভ ক্ষতি বা তোমাদের কোনো ভালো মন্দের মালিক না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াযুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহকে বাদ দিয়ে তোমরা হলো ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াযুররুক, মানে তোমরা ইবাদত করো না আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্যদের যারা তোমাদের কোনো লাভ ক্ষতির মালিক না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, এটা করলে তোমরা তো আসলে জালেম। তোমরা যদি এই আপনার ইলাহদের ইবাদত যদি তোমরা করো তাহলে তোমরা নিজেদের উপর জুলুম করছো এবং তোমরা নিজেদেরকে আল্লাহর শাস্তির উপযুক্ত করছো। তো এখানে নবীজিকে সম্বোধন করা, যেহেতু একক সিগা, এখানে নবীজিকে সম্বোধন করা হয়েছে, কিন্তু এটা উদ্দেশ্য হলো সবাই, উদ্দেশ্য হলো মানে সবাইকে এই সম্বোধন করা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ তাআলা তার ক্ষমতার কথা, বান্দার প্রতি তার ইহসানের কথা মানে এখানে বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তোমাকে কোনো ক্ষতির শিকার করার ইচ্ছা যদি করেন তাহলে এটা ঠেকানোর কেউ নাই, আর যদি আল্লাহ তাআলা কোনো ভালোর ফয়সালা করেন তাহলে এটাও ঠেকিয়ে রাখার কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার রহমতের মানে তার যে অনুগ্রহ এবং রহমত এটা যাকে খুশি দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, এবং তিনি গফুর রাহিম, তিনি মানুষের গুনাহকে ক্ষমা করে দেন এবং তিনি রহমত করেন যারা হেদায়েতের পথে চলে তাদের প্রতি তিনি দয়া করেন। তো এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? 104 নম্বর আয়াত থেকে আমরা বুঝি যে মুমিনের জন্য ওয়াজিব দ্বীনের উপরে অটল অবিচল থাকা। কাফের বা মুশরিক বা নাস্তিকরা যাই বলুক এবং যতই সন্দেহ করুক না কেন, তাদের কর্তব্য হলো দ্বীনের উপর অটল অবিচল থাকা। আরবে মুশরিকদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান হও, অথচ তারা তো সন্দেহই করতো না, তারা দ্বীনকে অস্বীকার করত। এতে ইঙ্গিত রয়েছে যে দ্বীনের ব্যাপারে সন্দেহ করাও জায়েজ না, অস্বীকার করা তো দূরের কথা। গায়রুল্লাহকে বর্জনের শিক্ষা দেওয়া হয়েছে, গায়রুল্লাহকে বর্জন করতে হবে, এটাও এই আয়াত থেকে বোঝা যায়। 105 নম্বর আয়াত থেকে বোঝা যায় দ্বীনের উপর অটল থাকার নির্দেশ এখানে আছে, আর শিরিক পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। 106 নম্বর আয়াত হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা জায়েজ নেই। কাউকে হাজত পূরণ করার জন্য ডাকাও শিরিক, যেমন কোনো পীরকে ডাকা বা কোনো কবরকে ডাকা বা কোনো অলৌকিক অন্য কোনো শক্তিকে ডাকা, এটা কোনোভাবেই জায়েজ নাই। মন গড়া মানুষের লাভ বা ক্ষতি কোনো কিছুই করার ক্ষমতা নেই, মানে মন গড়া যারা মাবুদ তাদের আসলে তোমাদের লাভ ক্ষতি কোনো কিছু করার ক্ষমতা নাই। এটা যেমন মূর্তিদের ক্ষেত্রে সত্য, একইভাবে পীর, একইভাবে কবর, এই সব কিছুর ক্ষেত্রে এটা সত্য। 107 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি মানুষের ভালো মন্দ এবং কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর ইচ্ছা এবং উদ্যোগকে কেউ প্রতিহত করার ক্ষমতা রাখে না, মানুষ যতই চেষ্টা করুক। আল্লাহ তাআলা যদি ফয়সালা করেন তাহলে এখানে কেউ কোনো কিছুই হায়াল হইতে পারে না। সুতরাং
আমাদের সবসময় আল্লাহ তাআলার শক্তির আশ্রয় গ্রহণ করা উচিত, আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া উচিত, তার জাতের উসিলায়, তার হলো শক্তির উসিলায় আমাদের আত্মরক্ষার চেষ্টা করা উচিত সব কিছু থেকে। যত তাবিজ তোমার আছে, যত আপনার হলো অশুভ শক্তি আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলার আশ্রয়ে আমাদের বাঁচার চেষ্টা করা উচিত। এর বাইরে অন্য কারো আসলে কোনো ক্ষমতা নাই, মানুষের ক্ষতি করারও ক্ষমতা নাই, লাভ করারও ক্ষমতা নাই। আল্লাহ তাআলার ইচ্ছা এবং উদ্যোগকে প্রতিহত করার ক্ষমতা কারো নাই। আল্লাহর আসমায়ে হুসনার মধ্যে দুটো গুণবাচক নাম এখানে উল্লেখ করা হয়েছে, গাফুরুন, রাহিম। আচ্ছা, এরপরে পরের আরো দুইটা আয়াত, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। বলো হে মানুষ, قد جاءكم الحق من ربكم, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য আসছে। قد جاءكم الحق من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যেটা আসছে সত্য তোমাদের কাছে আসছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কেউ যদি হেদায়েত গ্রহণ করে, কেউ যদি হেদায়েতকে নেয়, তাহলে সে এটা নিজের জন্য, নিজের উপকারের জন্য, নিজের লাভের জন্য নেয়, মানে এটা করে তার নিজেরই লাভ হয়। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কেউ যদি ঈমান গ্রহণ করে তখন এই হেদায়েতের উপকার সে নিজেই লাভ করে। ওমান জাল্লা ফাইন্নামা ইয়াজিল্লু আলাইহা, আর যে কুফরি করে, যে হলো পথভ্রষ্ট হয়, এই কুফুরের যে ওয়াবাল, এটার যে শাস্তি, এটাও তার উপরই আসে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, অর্থাৎ আমি তোমাদের কর্মবিধায়ক না, আমি তোমাদের উপর আমি হাফিজ না, আমি শুধু বাশির এবং নাজির, আমি সতর্ক করতে পারি, তোমাদেরকে সুসংবাদ দিতে পারি, কিন্তু তোমাদেরকে ভালো কাজ করানোর, ঘাট ধরে করানোর দায়িত্ব আমার না। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের উপর কর্মবিধায়ক না। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সব ব্যাপারে ওহীর অনুসরণ করেন, আপনার কাছে যে ওহী আসে এটা অনুসরণ করেন। ওয়াসবির, এবং আপনি ধৈর্য ধারণ করেন। হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করেন। যে অবস্থায় আছে, যে দিনের দাওয়াতের ক্ষেত্রে যে সমস্ত আপনার অসুবিধা হচ্ছে, যেই বিরোধ আসতেছে, এই সব কিছু ব্যাপারে আল্লাহ তাআলা মানে ফয়সালার উপরে আপনি ধৈর্য ধারণ করেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি হলেন সর্বোত্তম বিধানকর্তা, মানে আল্লাহ তাআলা তিনি সবচেয়ে ভালো ফয়সালা করতে পারেন, তিনি জানেন কখন কোনটা হবে এবং কখন কোনটা হলে ভালো হবে। তো এইখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সান্ত্বনা দেওয়া হয়েছে, আর মুশরিকদেরকে মানে তাদেরকে সাবধান বানিয়ে শোনানো হয়েছে। আচ্ছা, তো এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? একটা হলো 108 নম্বর আয়াত, কোরআন এবং দ্বীনে ইসলাম সত্য, মানুষ ভালো মন্দ যে কাজই করুক না কেন তার ফলাফল সে নিজেই ভোগ করবে। আল্লাহর রাসূলের কাজ শুধু দাওয়াত পৌঁছে দেওয়া, কেউ না মানলে সেজন্য রাসূলের কোনো জবাবদিহি নাই। এটা হলো 108 নম্বর আয়াত থেকে বোঝা যায়। আর 109 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে ওহীর অনুসরণ করা ফরজ, এবং দাওয়াত দানকারী কর্তব্য হলো অবিরাম ধৈর্যের সাথে দাওয়াত দিতে থাকা। মীমাংসা করার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী, তার ফয়সালাতে কোনো ভুল বা বেইনসাফির কোনো রকম সম্ভাবনা নাই। এই বিষয়গুলো এখান থেকে বোঝা যায়। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা সূরা ইউনূস পড়ে শেষ করলাম। আমরা ইনশাআল্লাহ কোরবানির পরে যখন থেকে ক্লাস শুরু হবে আমরা সূরা হুদ থেকে পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।